আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে। হেয়ার ট্রান্সপ্লান্ট ব্যাপারটা আসলে কি, হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে করা হয়, কোন কান্ট্রি থেকে আপনি করতে পারেন। সো A to Z টোটাল ডিটেলস আমরা আজকে ভিডিওতে ব্রিফ করব। সো আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি তুরস্কতে। ওকে, সো আমি এখন আছি হসপিটালের লবিতে। সো তুরস্ক হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটি কান্ট্রি। সো এখানে আসলে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন, প্লাস ভ্রমণও করতে পারবেন। তুরস্ক আসলে কত সুন্দর দেশ সেটা দেখতে হলে আপনাকে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো এই ভিডিওতে আমরা শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলবো। সো হেয়ার ট্রান্সপ্লান্টের সময় 8 জন ডাক্তার পুরো 11 ঘন্টা 40 মিনিট ধরে পুরো অপারেশনটা করবেন। সো লং টাইম একটি অপারেশন। ওকে, এখানে পুরো প্রসেসটা যেহেতু আমরা তুলে ধরবো, সো এখানে অনেক ব্লাড থাকবে, অনেক অপারেশনের ভিডিও থাকবে। সো যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটাকে অবশ্যই স্কিপ করবেন, এই ভিডিওটা দেখবেন না প্লিজ। লেটস গো। আমি টোটাল হেয়ার ট্রান্সপ্লান্টটা বাংলাদেশ থেকে তুরস্ক দেশে কীভাবে করলাম। সো তুরস্ক হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সব কান্ট্রি থেকেই তুরস্কতে মানুষ আসেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সব দেশ থেকেই এসে থাকেন। বিকজ অফ এখানে ওয়ার্ল্ডের অন্যান্য সব কান্ট্রি থেকে কম টাকায় ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়। যেখানে ইউরোপ, আমেরিকার মতো দেশে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আপনার প্রায় 12 থেকে 15 লক্ষ টাকার মতো লাগে। সো এখানে সেই অনুযায়ী হেয়ার ট্রান্সপ্লান্ট করতে তুরস্কতে অনেক কম। আমরা টোটালি যেটা আমরা ভিডিওতে আমরা ব্রিফ করবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। যেহেতু আপনারা এখন আমাদের সাথে আছেন, সো আশা করতেছি পুরো ভিডিওটাই আপনারা আমাদের সাথে থাকবেন। সো লেটস গো। আমরা আসলে পুরো প্রসেসটা দেখি কীভাবে অপারেশনটা আমরা করলাম এখানে। এখন সময় সকাল 7:30 মিনিট। সো সকাল 7:30 মানে তুরস্ক এখনও সকাল হয়নি। সো ওদের এখানে সকাল হয় সকাল 8টা থেকে 9টার দিকে। সো এখন ভোর রাত তুরস্কতে। আপনারা আসলে তুরস্কর ভোর রাতের ভিউটা আসলে দেখতে পাচ্ছেন যে ওদের শহর আসলে কেমন হয়। সো আসলে তুরস্ক অসাধারণ একটি কান্ট্রি। সো এটা নিয়ে আসলে বলার কিছু নেই যে তুরস্ক আসলে কত সুন্দর। সো তুরস্কর রাস্তাঘাট কেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আজকে আমাদের অপারেশন, সো 7:30 আমাদেরকে হোটেল থেকে গাড়ি পিক করলো। আমরা এখন যাচ্ছি হসপিটালের দিকে। সো আজকে আমরা ফার্স্ট পুরো শরীর চেক আপ করবো, বডি চেক আপ করে দেন আমরা অপারেশনের জন্য ঢুকবো। ওকে, গেছি আমরা হসপিটালে। সো আমরা এখন হসপিটালে ঢুকবো। সো আমরা আসলে তারপরে প্রিপারেশন নিব অপারেশনের জন্য। আমরা হসপিটালের লবি থেকে, এটা দেখতেছেন, এটা হসপিটালের লবি। সো এটা ন্যাচারাল হেয়ার ক্লিনিক তুরস্কতে। আজকে যাদের অপারেশন, সো তারা সবাই অপেক্ষা করতেছে এখানে। Hi. You will go for the Good morning. Okay. যেহেতু আমার হেয়ার লাইনটা একটু উপরে, সো সেই ক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে হেয়ার লাইনটা নিচে নিয়ে আসবো। সো মাঝে যে গ্যাপগুলি আছে আর পাশের যে গ্যাপ যেটা, সো এটাকে আমরা পূরণ করব। সো আসলে ডাক্তার এসে উনি চেক আপ করে পুরোটা বলতে পারবেন। উনি পুরো মাথায় একটি আর্ট করবেন, আসলে কোথায় কোথায় চুল বসাতে হবে, কিভাবে ট্রান্সপ্লান্ট করতে হবে। সো উনি এসে পুরোটা চেক আপ করে আসলে বলতে পারবেন যে কত গ্রাফট আসলে লাগতে পারে আমাদের। সো আশা করতেছি তা 3 থেকে 4 হাজার গ্রাফটের উপরে লাগবে। ওকে, সো ট্রান্সপ্লান্টের জন্য। সো আমরা আসলে এখন ওয়েট করতেছি। ডাক্তার আসলে উনি রিপোর্ট দেওয়ার পরে আমরা আসলে বলতে পারবো যে কত গ্রাফট লাগবে অথবা কিভাবে উনি প্রসেসটা কমপ্লিট করবেন। আমরা আসলে ডাক্তারের রুমে অপেক্ষা করছি, সো ডাক্তারের জন্য। সো একটু ওয়েট করলে উনি এসে পুরোটা চেক আপ করবেন। Do you use any supplement, drugs, pills, or medication? No.
Do you have any allergy? No. Do you smoke? No. Alcohol? Hello. Hello. Just want to check your general area. Okay. Yeah. Chin down, please. You don't know, like, place your Bible, please. Our first priority is here. It's gonna be food. Have to be like that, okay? And that until over here, okay? It depends on the number of grafts. How many grafts do you think? Approximately more than 3,500 grafts. More than 3,500, right? Yeah. And this area also? Yeah. The donor area also good? Also good, yeah. I will be in your operation. Oh, okay. I have experience approximately 6 years here. Yes. Fine. ওরা আসলে চেক আপ করা শুরু করছে। সো একের পর এক ওরা টেস্ট করতেছে। সো এটা হচ্ছে আমার পাসপোর্টের কপি প্লাস হচ্ছে ওরা আসলে হেয়ারের পুরো আর্ট করে ডিজাইন করে আসলে কত গ্রাফট লাগতে পারে। সো 4100 সামথিং হয়তো গ্রাফট আমাদের লাগতে পারে। সো এটা পুরোটা ওরা হচ্ছে ওরা সব ডাক্তাররা মিলে আসলে এটাকে ডিসকাস করতেছে আসলে কত গ্রাফট বা কোথায় কোথায় আসলে ট্রান্সপ্লান্টটা করা হবে। সো এইটা প্লাস ওদের যে টেস্টগুলি আছে এটা ওরা কমপ্লিট করতেছে। নাও আমাদের সব চেক আপ কমপ্লিট। সো টেস্ট কমপ্লিট শেষে এখন আসলে আমাদের পেমেন্ট করতে হবে। টোটাল পেমেন্ট হচ্ছে আমাদের $2500। সো আমাদের কাছে পুরোটা ডলার নেই, যার কারণে হচ্ছে ডলার ইউরো মিলে আসলে পেমেন্ট করতে। সো $2500 মানে বাংলা টাকা 2,13,000 থেকে 15,000 টাকার মতো হচ্ছে আসলে টোটাল অপারেশনের কস্ট, শুধুমাত্র অপারেশনের বিল। সো এটা পেমেন্ট এখন করে আমরা হচ্ছে অপারেশন থিয়েটারের দিকে যাব। নাও আমরা হচ্ছে অপারেশন থিয়েটারের দিকে যাচ্ছি। সো পুরো ভিডিওটা আমরা তৈরি করব হচ্ছে iPhone 12 Pro Max দিয়ে, ঠিক কিছুদিন আগে রিলিজ হওয়া ফোন। আসলে এটার 4K ভিডিওটা কেমন আসলে আমরা এটাও একই সাথে টেস্ট করব, প্লাস হচ্ছে গিয়ে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিওটাও কমপ্লিট হবে। ওকে, আমরা হচ্ছে অপারেশন থিয়েটারের দিকে যাচ্ছি। সো এখানে পৃথিবীর বিখ্যাত অনেক হলিউড, বলিউড অনেক স্টার আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন। সো তাদের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ওদের দেয়ালে এখানে দেওয়া আছে। এই হসপিটালে সর্বমোট হচ্ছে 70 অপারেশন থিয়েটার আছে। সো 70 জন পেশেন্ট এভরিডে হেয়ার ট্রান্সপ্লান্ট ওরা আসলে করতে পারে এই হসপিটালে। সো সেই ক্ষেত্রে অনেক বড় হসপিটাল, তুরস্কের মধ্যে আসলে বিখ্যাত একটি হসপিটাল এখানে। সো অন্যান্য অপারেশন তো আসলে ওদের আছেই, বাট শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্টই করে থাকেন এভরিডে হচ্ছে 50 থেকে 70টি প্রতিদিন। এটা হচ্ছে অপারেশন থিয়েটারের রুম। আসলে প্রতিটা রুমই আসলে সেম ক্যাটাগরির। ওকে, সো প্রতিটা রুমই অপারেশন হয়ে থাকে। যেহেতু মর্নিংয়ে হচ্ছে আমি হোটেল থেকে হসপিটালে আসতে এসে চেক আপ করলাম, ওকে সব টেস্ট কমপ্লিট করলাম, অপারেশন থিয়েটারে ঢুকবো, বাট আমি আসলে ব্রেকফাস্ট করিনি। সো ব্রেকফাস্ট করার জন্য আবার হচ্ছে বাইরে যেতে হচ্ছে। সো ব্রেকফাস্ট করে দেন অপারেশন থিয়েটারে ঢুকবো। সো ব্রেকফাস্ট না করে লং টাইম 11 ঘন্টার অপারেশন। সো 10 থেকে 11 ঘন্টা আসলে অপারেশন করতে হবে। মাঝখানে আমরা হয়তো বা লাঞ্চ করবো। সো লাঞ্চ হসপিটাল থেকে দিয়ে থাকবেন। সো ব্রেকফাস্ট করার জন্য আমরা আসলে যাচ্ছি, এখন বের হচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা আবার হচ্ছে অপারেশন থিয়েটারের দিকে হচ্ছে যাব।
সো ব্রেকফাস্টের জন্য উনি সাথে করে আমাকে নিয়ে যাচ্ছেন। সো আমরা আসলে ব্রেকফাস্ট করে 20 মিনিট পরে আমরা আবার হচ্ছে গিয়া অপারেশন থিয়েটারে ব্যাক করবো। ওকে, সো পাশেই হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য ওদের ক্যান্টিন আছে। সো ক্যান্টিনের দিকে যাচ্ছি আমরা। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। সো ব্রেকফাস্ট যেহেতু আমাদের করা এখন কমপ্লিট হয়ে গেল, আমরা যাচ্ছি অপারেশন থিয়েটারের দিকে। এটা আমাদের ফাইনাল চেক ইন অপারেশনের জন্য। সো মোটামুটি আমি পুরোটাই প্রস্তুত অপারেশনের জন্য, মেন্টালি, ফিজিক্যালি। দেন তারপরে যেহেতু এটা 10 থেকে 12 ঘন্টার অপারেশন, সো আশা করতেছি অপারেশনটা খুব ভালোভাবেই সাকসেস হবে। যদিও আমি একটু নার্ভাস, বিকজ একা একা তুরস্কতে এসে এত বড় একটা অপারেশন করতেছি, সাথে আসলে ফ্যামিলির কেউ নেই বা রিলেটিভও কেউ নেই। হ্যাঁ, এটা মাথার উপরে এত রিস্কি একটা অপারেশন, বাট তারপরেও আশা করতেছি ইনশাল্লাহ তেমন কিছুই হবে না, ভালো কিছুই হবে, এতটুকু আশা করতেছি। সো আমরা অপারেশন থিয়েটারের কাছাকাছি চলে আসছি। যেহেতু ওদের অনেকগুলো অপারেশন থিয়েটার, আশেপাশে যা দেখতেছেন সবই ওদের অপারেশন থিয়েটার। আমাদের রুম নম্বর মেবি 319। ওকে, সো আমরা হচ্ছে অপারেশন থিয়েটারের মধ্যে এখন আসলাম। সো নাও অপারেশন থিয়েটারের মধ্যে আমরা ঢুকলাম। অপারেশন থিয়েটারের পুরো ভিউটা আমরা আসলে দেখতে পাচ্ছি। অপারেশন থিয়েটারের নেক্সট 10 থেকে 12 ঘন্টা আমাদের এখানেই কাটাতে হবে। সো তার আগে একটু মেন্টালি প্রিপারেশন নিচ্ছি আসলে, যাতে খুব ভালোভাবে অপারেশনটা হয়, যেহেতু এত লং টাইম একটা অপারেশন। সো আমি যদিও অনেকটাই নার্ভাস, আসলে সত্যি কথা বলতে আমি অনেকটাই নার্ভাস, বাট তারপরে আমি চেষ্টা করতেছি নিজেকে হচ্ছে মেন্টালি আসলে ফিট রাখার জন্য। ওকে, এটাই। সো ডাক্তারও আসলে বলছে, সো টেনশনের কিছু নেই, আমি ইনশাল্লাহ এটা ভালো কিছুই হবে। ওকে, সো নাও আমরা হচ্ছে অপারেশনের জন্য রেডি হচ্ছি। সো নেক্সট আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের চুলগুলো সব ফেলে দেওয়ার জন্য, বিকজ অপারেশনের আগে চুলগুলোকে 0 সাইজের ট্রিমার দিয়ে সব কাটা হবে। দেন তারপরে হচ্ছে অ্যানেস্থেশিয়ার ডাক্তার, উনি অ্যানেস্থেশিয়া দিবেন, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওনার অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য সময় লাগবেন। দেন তারপরে হচ্ছে অপারেশন শুরু হবে। সো আমরা এখন চুল কাটতেছি, চুলগুলো হচ্ছে সব কেটে ফেলবেন, কেটে ওয়াশ করে দেন তারপরে হচ্ছে আমরা অপারেশন থিয়েটারের দিকে ঢুকবো। ওকে, সো প্রতিটা পেশেন্টকেই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে
চুল শেভ করতে হবে। ওকে, এই দেন তারপর হচ্ছে অপারেশন থিয়েটারের দিকে, বিকজ চুলগুলিকে যখন ওরা হচ্ছে পিছন থেকে কেটে চুলগুলি যখন নিবে তখন অবশ্যই হচ্ছে চুলগুলিকে হচ্ছে অবশ্যই ছোট থাকতে হবে। ওকে, চুল সবগুলো ফেলে দিব ফার্স্ট। ওকে, সো অপারেশনের আগে হেয়ার শেভ করে দেন, তারপর হচ্ছে অপারেশনটা করতে হবে। সো আমরা হচ্ছে পরেরটা সুযোগ হচ্ছে আমাদের অপারেশন। ওকে ওকে ওকে, সকল প্রস্তুতি শেষে অবশেষে আমরা হচ্ছে ফাইনাল অপারেশনের জন্য আমরা হচ্ছে ঢুকতেছি অপারেশন থিয়েটারের দিকে। Thank you. Yes. Thank you. You ready? Yeah, ready. আহমেদ উনি হচ্ছে অ্যানেস্থেশিয়ার ডাক্তার। সো ওনার কাজ হচ্ছে পুরো মাথায় অপারেশনের আগে পুরো মাথার সম্পূর্ণ পিছনের জায়গাটা যেখান থেকে আসলে চুলগুলো কেটে নেওয়া হবে, সো পুরো জায়গাটাকে হচ্ছে প্যারালাইজড করে যাতে হচ্ছে যখন এটাকে কাটা হবে এই চামড়াগুলো তখন যাতে আসলে কোনো ব্যথা না পায়। সো ওনার কাজ হচ্ছে অ্যানেস্থেশিয়া দিয়ে প্রথমে হচ্ছে অ্যানেস্থেশিয়া দিতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টাইম লাগে, বিকজ অফ ইট পুরো মাথা, যেহেতু মাথায় অনেক সেন্সিটিভ একটা জায়গা, সো অ্যানেস্থেশিয়া দিতে ওদের অনেক টাইম লেগে যায় এটার জন্য। কমপ্লিট হওয়ার পরে ডাক্তাররা হচ্ছে পিছন থেকে চুলগুলিকে হচ্ছে গ্রাফটগুলিকে যখন নেওয়ার পরে হচ্ছে আমাদের যখন 50% সার্জারি হয়ে যাবে তখন হচ্ছে আমরা লাঞ্চ করব। সো আফটার লাঞ্চ আবার আমাদের বাকি অপারেশন কমপ্লিট হবে। মাঝে মাঝে ডাক্তাররা এসে হচ্ছে খোঁজখবর নিয়ে যাচ্ছেন যে অ্যানেস্থেশিয়ার আসলে কী অবস্থা। অলরেডি 45 মিনিট হয়ে গেছে, সো 45 মিনিটও এখন পর্যন্ত হচ্ছে অ্যানেস্থেশিয়া কমপ্লিট হয়নি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, যেহেতু আমি নিজেও নার্ভাস, সো হাত পা মনে হচ্ছে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে, সো পিছন সাইড কমপ্লিট হলো, এবার পাশের সাইডে হচ্ছে অ্যানেস্থেশিয়া দেবে। সো আমি অনেক পানির তৃষ্ণা লেগে গেছে। ওকে, ডাক্তার এসে হচ্ছে পানি দিয়ে গেল। আর এছাড়া আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আসলে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে হাত পা পুরো কাঁপতেছে। পরে ডাক্তার উনি হচ্ছে রুম হিটারের ব্যবস্থা করবে, প্লাস হচ্ছে হ্যাঁ উনি ব্ল্যাঙ্কেট নিয়ে আসছে। সো এটা দিয়ে আসলে আমি দেখি শরীরের, বিকজ আমি প্রচণ্ড নার্ভাস। আমি যখন অ্যানেস্থেশিয়া দেওয়া শুরু করলো তখন আসলে আমার একবার ফিল হচ্ছিল যে আমি আসলে অপারেশনটা না করি। ওকে, আসলে আমার হাত পা পুরোটা কাঁপতেছে। ওকে, আমি আসলে এর আগে ভিডিওগুলি দেখছি, সো আমি এটা আসলে খুবই ডেঞ্জারাস মনে হয় আমার কাছে, বাট তারপরে আমি অপারেশনটা করার জন্য রিস্ক আসলে নিয়েছি। তারপরেও এত দূরের কান্ট্রিতে যেহেতু কেউ হচ্ছে পাশে নেই, যার জন্য আরও বেশি ভয় কাজ করে। ডাক্তাররা অলরেডি অ্যানেস্থেশিয়া দিচ্ছেন, 1 ঘন্টা 10 মিনিটের মতো অলরেডি হয়ে গেছে।
বাট অ্যানেস্থেশিয়া যেহেতু মাথা অনেক সেন্সিটিভ জায়গা, সো ওনারা অ্যানেস্থেশিয়াটা খুব কেয়ারফুলি দিচ্ছেন ওকে। বিভিন্ন ডাক্তাররা এসে আসলে দেখে যাচ্ছেন যে ঠিকভাবে আসলে হচ্ছে কিনা। বাকি ডাক্তাররাও হচ্ছে গিয়া বাকি অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। সো টোটাল 8 জন ডাক্তার 11 ঘন্টা ধরে অপারেশনটা আসলে করবেন, ওকে। সো সব ডাক্তাররাই আসলে আসবেন এক এক করে, বাট কেউ কেউ এসে হচ্ছে এখানে দেখে যাচ্ছেন যে অ্যানেস্থেশিয়া ঠিকভাবে হচ্ছে কিনা, বাকি মেডিসিন ঠিকভাবে হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথা হচ্ছে পিছন সাইডটা এর আগে গোল ছিল, সো যেই পাশটাতে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে ওই পাশটা দেখবেন পুরোটা হচ্ছে মাথার পুরো শেপই চেঞ্জ হয়ে কেমন হয়ে গেছে, ওকে। কি পরিমাণ পেইন আসলে এখানে নিতে হচ্ছে, বাট তারপরে আসলে অপারেশনের আগে অবশ্যই অ্যানেস্থেশিয়া তো নিতেই হবে। সো বাকিটা ডাক্তার আসলে অ্যানেস্থেশিয়া দিচ্ছেন এখনও। যেহেতু গত 1 ঘন্টা 30 মিনিট ধরে অ্যানেস্থেশিয়া দিচ্ছেন, সো ব্লিডিংয়ে হয়, ডাক্তাররা হচ্ছে যার কারণে হচ্ছে ব্লাড প্রেশারটা হচ্ছে গিয়ে আবার চেক করে নিচ্ছেন। যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, পানি তৃষ্ণা লাগতেছে, সো ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, অপারেশনের জন্য আমি ফিট আছি কিনা। এখনও অপারেশন শুরু হয়নি, এখন পর্যন্ত শুধু আপনারা দেখেন মাথার শেপ পুরো চেঞ্জ। আগে মাথার শেপ কেমন ছিল যখন হচ্ছে গিয়ে আমি চুল শেভ করা হয়েছে, আর এখন মাথার শেপ আসলে পুরোটাই ডিফারেন্ট হয়ে গেছে বিকজ অফ অ্যানেস্থেশিয়া। প্রচুর পরিমাণ ইনজেকশন এখানে পুশ করতেছে, তারপরে ওদের হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া যেটা বলা হয় ওটা বিভিন্ন ওদের মেশিন আছে ওটা দিয়ে পুশ করতে হয়। সো পুরো ভিডিওটা আমরা আসলে অ্যানেস্থেশিয়া দেখাইনি যেহেতু এটা খুবই ডেঞ্জারাস একটা ওকে প্রসেস। সো পুরো অপারেশনের সময় আমরা কিছু কিছু ভিডিও আপনাদের ক্লিপস দেখাবো, বাট যাতে এমনভাবে আমরা দেখাবো না যাতে সবাই ভয় পায়, এমনভাবে না। অ্যানেস্থেশিয়ার ডাক্তারের কাজ কমপ্লিট। এখন ডাক্তার সুলেমান, সো উনি হচ্ছেন পিছন থেকে হচ্ছে চুলগুলিকে নিয়ে আসবেন কেটে কেটে, যেটাকে হচ্ছে প্রতিটা চুলের চামড়া সহ হচ্ছে কেটে প্রতিটা চুলকে ভিন্ন ভিন্নভাবে হচ্ছে নিয়ে আসবেন। সো এখানে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, এটা 2 থেকে 3 ঘন্টার মতো টোটাল টাইম লাগবে চুলগুলিকে কেটে নিয়ে আসার জন্য, ওকে। সো তারপরে হচ্ছে কি আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বাকি অপারেশন শুরু হবে যেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট, সামনে হচ্ছে চুলগুলি বসানোর জন্য। সো এখানে হচ্ছে টোটাল চুলগুলি নিয়ে আসার জন্য হচ্ছে ওদের 3 থেকে 4 ঘন্টার মতো হচ্ছে সময় লাগবে, ওকে। সো ডাক্তাররা অলরেডি কাজ কমপ্লিট করতেছেন, এটা ডাক্তার সুলেমান উনি নিজে করবেন পুরো চুলগুলিকে উঠানোর জন্য, ওকে। প্রচুর পরিমাণ রক্তক্ষরণের ফলে সো শরীর যেহেতু ক্লান্ত হয়ে যায়, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা স্লাইন দিচ্ছে। সো স্লাইনের মধ্যে বিভিন্ন মেডিসিন দিয়ে আসলে হচ্ছে ওরা পেশেন্ট যাতে হচ্ছে সুস্থ থাকেন এটা আসলে করতেছে। সো আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আর পেইন তো একটু ফিল হবেই, ওকে। আর যেহেতু অ্যানেস্থেশিয়া দেওয়া আছে, সো চুলগুলি যখন কাটতেছে তখন আমার মনে হচ্ছে প্রতিটা চুলের ভিতর থেকে কাটতেছে, মানে চামড়া কেটে নিয়ে যাচ্ছে। আমি ফিল করতেছিলাম মনে হয় চামড়া কেটে তারপরে, বাট আসলে চামড়া কাটতেছে না, ওরা হচ্ছে প্রতিটা চুলের গোড়ায় ডিএসআই টেকনিকে ওরা হচ্ছে এটাকে নিয়ে আসতেছে, ওকে, তুলে।
পিছন থেকে ডাক্তার সুলেমান যে চুলগুলিকে হচ্ছে কেটে নিয়ে আসতেছেন চামড়া সহ, ওই চুলগুলিকে হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট যারা ওনারা হচ্ছে ওই চুলগুলিকে প্রসেস করতেছেন, যাতে পরবর্তী স্টেপে হচ্ছে প্রতিটা মেশিনের মধ্যে হচ্ছে একটা একটা করে হচ্ছে ঢুকাচ্ছেন, যাতে ডাক্তার যখন অপারেশন করবে তখন প্রতিটা চুলকে প্রতিটা মেশিনের মাধ্যমে হচ্ছে এখানে ট্রান্সপ্লান্ট করতে পারেন। ওকে, সো যতগুলি চুল সবগুলি চুলকেই একটা একটা করে মেশিনের মধ্যে ঢুকাতে হয় এটা। সো ওনারা বাকি কাজ করতেছেন, অন্যান্য ডাক্তাররা আরও আসবেন যখন ট্রান্সপ্লান্টের বাকি কাজ শুরু হবে। ওকে, সো আপনারা দেখতেছেন কিভাবে আসলে করা হচ্ছে। অপারেশনের হচ্ছে 50% কমপ্লিট। পিছন থেকে হচ্ছে 4160টা গ্রাফট চুল আসলে ওরা নিয়ে আসছেন। সো এখন আমার কাছ থেকে সিগনেচার নেবেন, ওরা এখানে মাথায় আর্ট করবেন, কিভাবে হচ্ছে হেয়ার লাইনটা কোথায় নিয়ে আসবেন। আমার অলরেডি একটা ফোন অফ হয়ে গেছে, সো যেহেতু ফোন ওটা অফ হয়ে গেছে সেহেতু আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও করতেছি। এখানে ডাক্তাররা ওই চুলগুলিকে দেখতেছেন প্রসেস করতেছে একটা একটা করে, হ্যাঁ, মেশিনের মধ্যে আসলে ওটাকে ঢুকাচ্ছেন। প্লাস হচ্ছে অন্য ডাক্তাররা হচ্ছে কিভাবে হচ্ছে আমার চুলগুলিকে কোন লাইনে আসলে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন যে ওরা এখানে আর্ট করতেছে মাথার উপরে যে চুলগুলি এভাবে হবে, কারণ ওকে। সো আমরা আসলে নেক্সট ভিডিও, যেহেতু লং টাইম হচ্ছে গিয়া ফোন এটা অন ছিল, সো আমি যেহেতু অপারেশনের মধ্যে ছিলাম আমি আসলে দেখতে পাইনি, ওই ফোনটা আসলে অফ ছিল। ওকে, সো অপারেশন থেকে উঠে আসলে দেখতেছি যে ওই ফোনটা অফ হয়ে গেছে। সো এই ফোন থেকে আমরা আসলে ভিডিও করতেছি। পিছনে দেখতেছেন যে চুলগুলো কেটে কেটে যখন নিয়ে আসছে এখানে ব্যান্ডেজ করে দিয়েছে ওরা। সো ব্যান্ডেজ করে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, বাট ব্লিডিং হলেও এটা আসলে ঠিক হয়ে যাবে। সো এখন হচ্ছে বাকি অপারেশন শুরু হবে। সো যেহেতু চুলগুলিকে সামনের দিকে বসানো হবে, সো ডাক্তার উনি হচ্ছে সামনের সব অংশটাকে হচ্ছে অ্যানেস্থেশিয়া দিয়ে প্যারালাইজড করে দেন হচ্ছে অপারেশন শুরু করবেন। সো উনি হচ্ছে অ্যানেস্থেশিয়ার কাজ শুরু করছেন অলরেডি। সো এখানে দেখতেছেন হচ্ছে অ্যানেস্থেশিয়ার পরেই হচ্ছে ডাক্তার হচ্ছে চুলের হেয়ার ট্রান্সপ্লান্টের যেই মেইন অপারেশন সেটা হচ্ছে এখান থেকে শুরু হলো। সো প্রতিটা চুলকে হচ্ছে ডিএসআই টেকনিকে এখানে বসানো হয়। সো যখন হচ্ছে প্রচুর পরিমাণ ব্লিডিং হয় তখন এটাকে আবার ওয়াশ করা হয়, ওয়াশ করে দেন আবার হচ্ছে চুলগুলিকে এখানে বসানো হয়। দেখতেছেন যে ডাক্তাররা হচ্ছে স্প্রে করে করে এটাকে ওয়াশ করতেছেন অলরেডি। ওকে, ওয়াশ করে আবার হচ্ছে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করা শুরু করবেন। সো এখন দেখতেছেন যে একটা একটা করে হচ্ছে এটা ডিএসআই টেকনিকে চুল বসানো হচ্ছে প্রতিটা হেয়ার লাইনে আর্ট করে ওখান থেকে। ওকে, সো এটা আমি জানি যে অনেকের এই ভিডিওটা দেখতে হচ্ছে আপনারা আসলে ভয় পাবেন, আমি তো জানি, বাট তারপরেও আমি আমার নিজের ভিডিও নিজেই করতেছি, যদিও এই টাইমে অপারেশনের সময়। সো দেখতেছেন যে ফোন আমার হাতে, তো আমি হচ্ছে ভিডিওটা করতেছি। তো গত অলরেডি 8 ঘন্টার মতো হয়ে গেছে, 8 ঘন্টা ধরে অপারেশন চলতেছে। তো 8 ঘন্টা অপারেশন, আমাদের টোটাল 11 ঘন্টা হয়তো বা লাগবে, 11 থেকে 12 ঘন্টার মতো। তো 2 জন ডাক্তার হচ্ছে চুলগুলি বসাচ্ছেন, প্লাস তাদের সাথে আরও 6 জন অ্যাসিস্ট্যান্ট। ওকে, তারা হচ্ছে সব চুলগুলোকে মেশিনের মাধ্যমে এটা প্রতিটাকে হচ্ছে প্রসেস করে ওনাদের কাছে দিচ্ছেন।
আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, ব্লাডগুলোকে হচ্ছে ওরা ধুয়ে ফেলে, ধুয়ে আবার নতুন করে আবার চুল বসানো শুরু করে। পাশে ওনাদের দেখতেছেন ওনারা প্রত্যেকে যে দেখেন প্রতিটা চুলকে হাতের উপরে নিয়ে এটাকে প্রতিটা এই যে মেশিনগুলি এটার মধ্যে ঢুকানো হয়। সো দেন তারপরে এটাকে বসানো হয়। ওকে, আপনারা দেখতেছেন যে আমার নিজের ভিডিও আমি আসলে নিজেই করতেছি এই টাইমটাতে। হ্যাঁ, অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে ভয় পাই কি না, বা কিভাবে আমি আসলে করলাম মাথার এত বড় একটা অপারেশন, বাট হাউ ইজ পসিবল। বাট আসলে যখন এটাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় পুরো মাথায়, সো তখন এটাকে আসলে ফিল করতে পারি অল্প, বাট এরকমের ফিল করতে পারি না যতটা ব্লিডিং হয়, বা এতটা আসলে বুঝতেও পারি না যে ওখানে আসলে কী হচ্ছে। সো আমার যেহেতু সেন্স আছে, সো সেন্স থাকা অবস্থায় আমি আসলে ভিডিওগুলি করতে পারি। ওকে, যখন অ্যানেস্থেশিয়ার কার্যক্ষমতা কমে যাবে তখন আসলে আমি পেইনটা ফিল করতে পারবো যে আসলে মাথার উপরে আমার কী অপারেশন হয়েছে, কত বড়, সামনে বা পিছনে কি পরিমাণ ব্লিডিং হয়েছে, বা কি পরিমাণ পেইন আমি আসলে ফিল করতেছি। বাট এখন দেখতেছেন আমি খুব নর্মালি আছি, বাট এখানে কোনো পেইন ফিল করতেছি না। গত 11 ঘন্টা 20 মিনিট ধরে অপারেশন। ওকে, সো আমি আসলে কতটা ক্লান্ত আসলে বলতে পারবো না। সো অপারেশন শেষে হ্যাঁ এখন আমি আসলে ফিল করতেছি ধীরে ধীরে কিছুটা পেইন আসলে। সো অপারেশন যেহেতু শেষ, আমি অনেক টায়ার্ড। সো তারপরেও আলহামদুলিল্লাহ সাকসেসফুলি অপারেশনটা শেষ হয়েছে। আপনারা দেখতেছেন ওরা নতুন করে হেয়ারলাইন, যেই হেয়ারলাইনে এটাতে অপারেশন ওরা করছে। সো আমার পাশে ডাক্তার সুলেমান। সো ডাক্তার সুলেমান, হাই। সো উনি অপারেশনটা কমপ্লিট করছে। হ্যালো সুলেমান, হাই, ইউ ক্যান সে সামথিং? It's okay, everything is okay. We'll be fine, okay? Inshallah. You don't have to worry about that. Okay, inshallah. Okay. So, thank you so much everyone. Okay. So, prescription? Okay, so this you have to use it 5 days for your neck. You cannot sleep with my right side or হসপিটাল থেকে অপারেশন শেষে আসলে আমাকে বুঝিয়ে দেওয়া আসলে এর পরের প্রসেসগুলি কি। যেমন আমি আগামী 10 দিন বালিশের উপরে ঘুমাতে পারবো না। সো ওরা যেই পিলোটা দিয়েছে এটার উপরে আমার ঘুমাইতে হবে। সো কোনো পাশে আমি নাড়াচাড়া করতে পারবো না, ঘাড় নাড়াইতে পারবো না। ওদের যে মেডিসিন যেটা দিছে, সো অনেকগুলি মেডিসিন, সো মেডিসিনগুলি আমার খেতে হবে। প্লাস মেডিসিনের সাথে ওরা প্রেসক্রিপশন ওরা আসলে দিয়ে দিয়েছে যে কোন বেলা কোন মেডিসিনটা খেতে হবে। প্লাস সাথে ওরা আমাকে ওদের যে সার্টিফিকেট, আমি যে আসলে ওদের কাছ থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, সো কত গ্রাফট, ওকে, সো এটার যে 100% ন্যাচারাল ওয়েতে ওরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করছে। সো এটার পুরো ডিটেলস ওরা এখানে সার্টিফিকেট আসলে লিখে দিয়েছে। প্লাস ওদের কি লোশন এরপরে ইউজ করতে হবে, কি শ্যাম্পু আমার ইউজ করতে হবে। সো ওদের এটা হসপিটালের ওদের নিজস্ব প্রোডাক্ট, এগুলি আমাকে ইউজ করতে হবে। ওকে, সো এই প্রোডাক্টগুলিকে ওরা এক এক করে আমাকে আসলে বুঝিয়ে দিচ্ছেন। এটা সার্টিফিকেট, ওকে, যে আমি কত গ্রাফট আসলে বসানো হয়েছে। সো ওরা আসলে এখানে একটা বালিশের উপরে আসলে দিয়ে শোয়ার জন্য, ওকে। আর এরপরে বাকি ওদের যে লোশন, ওদের যে শ্যাম্পু, ওকে, সব কিছু আসলে ওরা এক এক করে আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি কীভাবে ইউজ করবো। সো আপনারা দেখতেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট শেষে আসলে মাথার অবস্থা কী, হেয়ার ট্রান্সপ্লান্ট শেষে আসলে এই সিচুয়েশন। ওকে, সো আমি এখনও আসলে পেইন ফিল করতেছি না যে কী অবস্থা। ওকে, দেখি তারপরে কি হয়। আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুলি অপারেশন ডান। সো অপারেশনের সাথে ওরা অনেক ডকুমেন্টস দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট, তারপর শ্যাম্পু, পিলো, তারপরে আদার্স মেডিসিন যা যা লাগবে। সো 2 দিন পরে আবার আসতে হবে, এসে এটাকে ড্রেসিং করে ওরা গিয়ে এগেইন আমাদের আবার নতুন করে গিয়ে ড্রেসিং করে সব কিছু ক্লিয়ার করে দেবে। সো যেহেতু পুরো 8-10 ঘন্টার অপারেশন গেছে, প্রচুর ব্লিডিংও হয় এটাতে। সো এখন এমনিতে অনেক টায়ার্ড। গাড়ি আসলে, আমি লবিতে বসে আছি হসপিটালে, সো গাড়ি আসলে আমরা গিয়ে এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে আসলে রেস্ট করব। সো ট্রাই করবো তারপরেও ভিডিও যদি বানাইতে পারি, সো এটার সাথে আমি অ্যাড করে দিব। আর না বানাতে পারলে আমরা এখানেই শেষ করবো ভিডিওটা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ গাইস সাথে থাকার জন্য। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আমি
আর যখন হচ্ছে হোটেলের দিকে যাচ্ছিলাম তখন আসলে প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়ছিলাম। দেন আমি হচ্ছে হোটেলে আর ব্যাক করতে পারিনি, ওরা অ্যাগেইন হচ্ছে আমাকে আবার হসপিটালে নিয়ে আসছে। গতকালকে সাকসেসফুলি অপারেশন কমপ্লিট হলো। সো অপারেশন কমপ্লিটের পরে আসলে আমি হঠাৎ করে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়লাম যেটা আমি আসলে কল্পনাও করতে পারিনি। আসলে আমি আমার লাইফে কখনো আমার মাথায় কোনো দিন পেইন নেইনি অথবা আমার শরীরে কখনো কোনো অপারেশন করিনি। আর এত পরিমাণ ব্লিডিং হওয়ার কারণে একা একা এত দূরের একটি কান্ট্রিতে হয়তো বা সব কিছু মিলে হয়তো বা আমি আসলে অসুস্থ হয়ে পড়ছি। যখন আমি হোটেলে যাচ্ছিলাম তখন প্রচণ্ড পেইন হচ্ছিল, অ্যানেস্থেশিয়ার কার্যক্ষমতা তখন কমে আসতেছিল, প্লাস হচ্ছে বমি হচ্ছিল আর চোখ থেকে পানি বের হচ্ছিল। যখন আমি সেন্সলেস হয়ে গেলাম তখন ড্রাইভার হচ্ছে আমাকে নিয়ে গেল অ্যাগেইন হচ্ছে গিয়ে হসপিটালে। ওদের ইমার্জেন্সি যে লেন থাকে সো ওটা দিয়ে কোনো গ্রিন সিগন্যাল না, কোনো রেড সিগন্যাল না, কিছু মানেনি। সো আমি যখন সেন্স আসছে তখন আমি দেখি যে হচ্ছে আমি কেবিনে আসি। সো আইসিইউ থেকে ওরা বের করে কেবিনে নিয়ে আসছে। সো আইসিইউতে ছিলাম আমি হচ্ছে গিয়ে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা শেষে যখন আমি একটু সুস্থ হলাম তখন ওরা কেবিনে নিয়ে আসলো। দেন তারপরে ওরা ধীরে ধীরে আমি যখন সুস্থ হলাম তারপরে হচ্ছে গিয়ে আমাকে রিলিজ দিল। সো আমার লাইফে আমি না 2টা দিন মনে হচ্ছিলো যে আমি আসলে মনে হয় মারা যাচ্ছি। সো একটা দিন হচ্ছে আমি সৌদি আরবে যখন হজ করতে গিয়ে, সেকেন্ড টাইম হজ করতে গিয়ে যখন আমি আসলে হজরে আসওয়াদ শোয়ার জন্য কাছাকাছি গেলাম তখন হচ্ছে আমি মানুষের পায়ের নিচে পড়ছি, তখন হচ্ছে ফিল হয়েছিল যে আমি মারা যাচ্ছি। আর সেকেন্ড যখন গতকালকে অপারেশন শেষে প্রচণ্ড পেইন হচ্ছিল, সেই পেইনের সময় আমি আসলে ফিল করতেছিলাম মারা যাচ্ছে। বিকজ অফ হচ্ছে এটা আসলে নর্মাল, অন্য মানুষের কাছে হয়তো বা নর্মাল, বাট আমার কাছে এই পেইনটা আমি আসলে সহ্য করতে পারছিলাম না। সো দ্যাটস ওয়াই আসলে এমন ফিল হচ্ছিল। বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, সো আপনাদের দোয়ায়। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমি যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তারা অনেক বেশি ভয় পাওয়ার দরকার নেই যে এটা কেমন হয়। সো আমার দিক থেকে আমি আসলে এই পেইনটা হয়তো বা নিতে পারিনি দেখে আমার এমন হয়েছে, বাট এটা নর্মাল। শত শত মানুষ আসলে করতেছে, এভরিডে হাজার হাজার মানুষ করতেছে, দ্যাটস হোয়াই। ওকে, আপনাদের এটা নিয়ে অনেক বেশি ভয় পাওয়ার কিছু নেই যে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আসলে কী হচ্ছে বা না হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এখন হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে গিয়ে একটু রেস্ট করব। আজকে আমরা অ্যাগেইন হসপিটালে আসছি। সো আজকে হচ্ছে আমাদের মাথায় ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে দেন আবার ব্যান্ডেজ করে দিবে। ওকে, সো ব্যান্ডেজ খোলার জন্য আমরা হচ্ছে আসছি। সো আবার ব্যান্ডেজ ওরা করে দিবে। Okay. Please wash, hair wash. Not Chest hair. pads. Okay. Come please chest pads, no? Okay. You take off checker. আমাদের মাথা ওয়াশ করা কমপ্লিট। সো ওয়াশ করার শেষে এখন হচ্ছে ওরা ব্যান্ডেজটাকে খুলে নতুন করে আবার ওয়াশ করে হচ্ছে সব কমপ্লিট করে দিল। আজকে আমি চলে যাব, দেন কালকে আবার আসতে হবে ফাইনাল। ওকে, কালকে হচ্ছে লাস্ট দিন। সো আমি এখন হচ্ছে আবার হোটেলের দিকে যাচ্ছি। তুরস্ক আসার 3 দিন পরে অবশেষে কোথাও বের হতে পারলাম। সো আজকে আমরা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট শেষে আপনারা দেখতেছেন মাথায় এখনও হচ্ছে গিয়ে ব্যান্ডেজ করা।
কোথাও আমরা হচ্ছে বের হলাম, সেটা হচ্ছে সুলতান সুলেমানের প্যালেস। সো সুলতান সুলেমানের এই জায়গাটা ঘুরতেছি। ঠিক অপোজিট সাইডটাতে হচ্ছে বসফরাস রিভার। সো বসফরাস রিভার এটাও হচ্ছে ইউরোপ এবং এশিয়ার ঠিক বর্ডার লাইন যেটাকে বলা হয়। সো এক পাশে ইউরোপ আর এক পাশে এশিয়া। সো বসফরাস রিভার হচ্ছে এটার বর্ডার। ওকে, সো আমরা হচ্ছে এখন ইউরোপের সাইডে আছি। আজকে বিকালটা আমরা হচ্ছে যে বসফরাস রিভারের পাশে এখানেই কাটাবো। যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখানে, বাট তারপরেও হচ্ছে আমরা এই প্লেসটাতে এখানে কাটাচ্ছি। সো যেহেতু এখন করোনার টাইম, এজন্য তেমন কোনো ট্যুরিস্ট নেই। সো তুরস্কর মানুষ এখানে বের হতে পারবে না, ওদের দেশের মানুষের জন্য এই দেশে লকডাউন। সো অনলি ভিজিটর যারা, তারাই হচ্ছে গিয়া এখানে আসতে পারবেন। সো আমরা হচ্ছে গিয়া আগামী 10 দিন তুরস্কর বিভিন্ন লোকেশন ঘুরে দেখব। বাট আজকে যেহেতু একটু সময় পেলাম, সো একই সাথে 3-4 দিন ধরে হোটেলের মধ্যে আসলে অপারেশন করে মাথায়ও পেইন, দ্যাটস ওয়াই আজকে একটু রিল্যাক্সের জন্য আসলে বের হলাম। সো আমি আসলে ওয়েদারটাকে সত্যি এনজয় করতেছি। ওকে, দারুণ ওয়েদার। সো আজকে আমাদের শেষ দিন হসপিটালের। সো আজকে হচ্ছে আমরা আমাদের ব্যান্ডেজ খুলবো, প্লাস হচ্ছে আজকে লাস্ট দিন, আমাদের আর হসপিটালে যেতে হবে না। ওকে, সো যা যা করার সব কিছু আজকেই করে দিবেন ওরা, প্লাস হচ্ছে আমাদের এরপরে কিভাবে এটাকে মেনটেন করতে হবে, কি কি ইউজ করতে হবে, সো সব A to Z আজকে বলে দিবেন। সো আমরা এখন হচ্ছে হসপিটালের দিকে যাচ্ছি। আপনারা দেখছেন আসলে তুরস্ক অসাধারণ একটি দেশ। তুরস্কর রাস্তায় আমরা হচ্ছে যাচ্ছি। সো তুরস্ক আমার পছন্দের একটি কান্ট্রি। ওকে, সো আমরা যে সাইডটাতে আছি এটা হচ্ছে ইউরোপের সাইড। ইস্তানবুল হচ্ছে ইউরোপের মধ্যে, আর আঙ্কারা এগুলি পড়ছে এশিয়ার মধ্যে। সো একই দেশ 2 মহাদেশের মধ্যে আসলে। সো খুবই সুন্দর একটি দেশ, এটা হচ্ছে ইউরোপের সাইডে আমরা এখন বর্তমানে আছি। সো দেখতেছেন আসলে ইস্তানবুলের আসলে রাস্তাঘাট কেমন। ইনশাল্লাহ আমাদের দেশের রাস্তাঘাটও ইনশাল্লাহ এর থেকে আরও বেটার হবে। ওকে, সো একদিন আমরাও এটা আশা করতে পারি। ওকে, সো লেটস গো। পুরো মাথা ওয়াশ করার জন্য ফার্স্ট হচ্ছে লোশন দিবেন। সো লোশন দিয়ে হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো রাখবেন, রেখে দেন হচ্ছে আমরা ড্রেসিং করার জন্য হচ্ছে ভিতরে যাব। ওকে, এখন আমরা ওয়াশ করার জন্য রুমে ঢুকবো। সো চলুন দেখি আসলে কিভাবে আসলে ওয়াশ করে থাকেন ওরা।
ব্যান্ডেজ খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন সো যেখান থেকে চুলগুলি কেটে নেওয়া হয়েছে সো এই জায়গাগুলি আসলে কেমন হয়ে আছে। সো আশা করি 5 থেকে 7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমাদের ওয়াশ করা কমপ্লিট। সো ওয়াশ করা কমপ্লিট যেহেতু হচ্ছে এখন আমরা ডাক্তারের সাথে কথা বলে আমরা হচ্ছে চলে যাব আজকে। ওকে, কি কি ইউজ করতে হবে সব কিছু ডিটেলস আমাদেরকে ব্রিফ করবেন ওরা। ওয়াশ করে আমরা আসলে বের হলাম। সো সাথে এক্সট্রা কিছু মেডিসিন কিনতে হলো যেটা হচ্ছে হসপিটাল থেকে। সো আমরা হচ্ছে এখন আমাদের মেডিসিন নিয়ে মাথা দেখতে পাচ্ছেন যে মাথার অনেকটাই ফুলে গেছে। ওকে, মাথার শেপ পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে অপারেশনের পরে বিভিন্ন মেডিসিন অ্যানেস্থেশিয়ার কারণে আসলে হতে পারে, বাট এটা 2 থেকে 3 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। বাট তারপর আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যেখানেই হেয়ার ট্রান্সপ্লান্ট করেন এটা যেহেতু অনেক সেন্সিটিভ একটা ব্যাপার, সো ভালো কোনো হসপিটালে আপনারা করবেন, সেটা আপনি যেই কান্ট্রিতেই করেন। সো আমি তুরস্কতে এসে অপারেশন এই জন্যই করছি, সো এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম সেরা হসপিটাল, দ্যাটস ওয়াই এখানে এসে করছি। সো আমি চাইলে বাংলাদেশে করতে পারতাম, ইন্ডিয়াতে করতে পারতাম, থাইল্যান্ডে করতে পারতাম, সব কান্ট্রিতেই আমার যাওয়া হয়। ওকে, সো সেই ক্ষেত্রে বাট তুরস্ক যেহেতু এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত, এখানে আসলে আসলে আপনারা দেখবেন সো বেশিরভাগ মানুষের মাথায় আসলে ব্যান্ডেজ থাকে। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসি শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। সো তারপরে আলহামদুলিল্লাহ আমার অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এখন বাকি রেজাল্ট আশা করি যে হচ্ছে 98% হেয়ারই আসলে বেঁচে থাকবেন। যেই তারপর আমাদেরকে আসলে ট্রিটমেন্ট করতে হবে, শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে হবে না, এরপরে যে মেডিসিন আমরা আসলে নেক্সট 6 মান্থের মেডিসিন প্লাস হচ্ছে গিয়া আরও পিআরপি ইনজেকশন অনেক কিছু আসলে করতে হয়। ওকে, বা চুলের যত্ন নেওয়া এটা আসলে আমাদেরকে করতে হবে, করে দেন হচ্ছে গিয়ে আমাদের চুলগুলি থাকবে। ট্রান্সপ্লান্ট নিয়ে যতটুকু পসিবল হয় আমি আসলে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সাথে থাকার জন্য।